আজকে খাবার দিলাম লাঞ্চ বক্সে, দেওয়ার পরই পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা 12 তারিখে যাব থাইল্যান্ডে। তো আমার মনে হলো যে অনলাইনে দেখলাম এই 3টা কুর্তি একটা অফারে যাচ্ছে, তো আমি দেখার সাথে সাথেই নিয়ে নিয়েছি। কত কিছু চিন্তা করলাম ভালো হবে কিনা, অনেক রিভিউ এবং অরিজিনাল পিকচার দেখে টেকে নিছি। আলহামদুলিল্লাহ খুব ভালো পড়ছে এবং এত সফট। এটা মানে কটন ফেব্রিকের, একটু ডিফারেন্ট বাট অনেক সফট। আমি পরেও দেখেছি যে এটা আসলে অনেক ভালো লাগছে আমার কাছে। স্পেশালি এদের যে এই কুর্তিগুলোর স্লিভসগুলি এত লম্বা, মানে ফুল স্লিভ যেটা সেটাই, এবং একটু লং। তো আমি নর্মালি 38 পরি, এটা 40 সাইজ নিয়েছি, একটু বড় সড়ো হবে। যাই হোক, এটা আসলে নেওয়ার প্রথম কারণ হচ্ছে যে থাইল্যান্ড যাচ্ছি, কিছু নতুন নতুন ড্রেস পরতে ভালো লাগবে। ওয়ান পিস কুর্তিগুলো নিয়ে নিলাম। আরও কত কি চিন্তা হয়, এটা নিব ওইটা নিব, কিন্তু সময় এবং অনলাইনে তো ওভাবে সাহস আর পাই না। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ যে কতটা স্মুথ ফেব্রিকগুলি। আমি ওয়ান পিস হিসেবে এত কম রেঞ্জে পাবো ভাবতেও পারিনি। মাশাল্লাহ, ব্ল্যাকের মধ্যে রেড, এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর। সাথে হচ্ছে বেগুনি কালার এবং মেহেদি কালারের যে ড্রেসগুলো আমি নিয়েছি, 3টা একসাথে একটা অফারে ছিল, তো ভাবলাম নিয়ে নিই। যেই ভাবা সেই কাজ, নেওয়ার পর তো আমি খুবই প্লিজড ছিলাম, আমার অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যেটা হয়েছে, সুমি অনেক মজা করে এই মুরগির মাংসটা রান্না করছে। তো এটা খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে। এটা ফার্মের মুরগি, মানে ব্রয়লার। তো ও নাকি চিকেন রান্নার ক্ষেত্রে কোনো পানিই দেয় না, শুধুমাত্র তেলের উপর নিয়ে আসছে, যার কারণে আসলেই মজা হয়েছে। তো এক পিস নিলাম। সাথে ও মুড়ি ঘন্ট বানাইছে, দেখলাই ফার্স্টে। তো রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাইছে, এটাও আমি লাস্টের দিকে নিব। এই টাইপের মুড়ি ঘন্ট, মাছের মাথা, হাড় হুড় খেতে আমার ভালো লাগে। আগে কিন্তু আমি এরকম খেতাম না, ইদানিং না হাড় খেতে ভালো লাগে, মাছের কাটা খেতে ভালো লাগে। তো মুড়ি ঘন্টটা সুমি অনেক সুন্দর করে রান্না করছে। আমি বলছি কি যে আমি এখন ভাত খাবো, মুড়ি ঘন্টটা তাড়াতাড়ি বানাই দেওয়ার জন্য। তো ও তাড়াতাড়ি বানাই দিচ্ছে। আর এই যে ছোটোবেলায় আমরা এরকম মাছের ফুটকা বলি, তোমরা কি বলো জানি না, যে কোনো বড় মাছের এই ফুটকাগুলো আমাদের বাসায় খুব মানে ফেমাস ছিল। আমি তখন খেতাম না, তো এখন না ছোটোবেলার কথা মনে পড়ে গেছে যে ছোটোবেলা সবাই ফুটকা বলতো, কেউ খেত কেউ খেত না। আজকে আমি সেই ফুটকা পাইছি মাছের মাথার সাথে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। যাই হোক, দুপুরে খাওয়ার পর আমি একটু চা খাইছি, অনেক চাঙ্গা করতে ইচ্ছে করলো, চা খেতে ইচ্ছে করলো। তো চা নিয়ে রুমে চলে আসছি, বসে বসে আরাম করে চাটা নিয়ে নিচ্ছিলাম। সালাদ আর এরকম টক ফল কিন্তু ডায়েটের ক্ষেত্রে রাখতেই হয়। আমি একটা আমড়া নিচ্ছি, কিছু সালাদ নিচ্ছি, আর 2টা ডিম বাটারে ভেজে নিচ্ছি। আর এখন মুড়ি ভর্তা বানাই দিচ্ছি ডিনার হিসেবে আদনানকে। এভাবে আজকে সারাদিন টুকটাক গেল, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।